আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুতবা কি শুনবো, বিএনপির হলো একটু খুতবা শুনতে হয় আর জামাতের একটু খুতবা শুনতে হয়, কারণ সভাপতি বিএনপির, সেক্রেটারি জামাতের, আর ওইখানে হলো রেফারির ভূমিকা খতিব সাহেব কি বলবে যে ভাই কিছু তো বললে আমার চাকরি থাকবে না। এই হলো অবস্থা এখন মসজিদগুলো। আমি গণ অভ্যুত্থানের পরে ওই যে একটা মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে গেলাম যে হিন্দু ভাইদের সাথে একটু কথাটা বলবো, তাদের দুঃখ কথাগুলো শুনবো। মন্দিরে গিয়ে দেখি যে একটা দলের বড় বড় স্পিচ চলতেছে বড় বড় বোর্ডের মধ্যে। তা আমি বললাম আমি কি মন্দিরে এসেছি না কোনো দলীয় কার্যালয়ে এসেছি, আমি পার্থক্য করতে পারতেছিলাম না। তো এটা মসজিদও হচ্ছে, আবার এটা এখন তো মসজিদে গোপন বৈঠকও শুরু হয়েছে। আপনারা মানে উনি রাজনীতি করবে, মসজিদে যায় ইসলামের কথা না বললে ভাই দাঁড়িপাল্লাতে ভোট দেন। তো এটা আপনি বাইরে এসে বলেন, বাজারে এসে বলেন, মানুষের ঘরে গিয়ে বলেন, মসজিদে আপনি বলতে পারেন আমরা একটা শান্তির সমাজ চাই। এখান থেকে মসজিদে গিয়ে আপনি দাঁড়িপাল্লা, ধানের এই ধরনের কাজগুলো করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক আগে নষ্ট করা হয়েছে, আরও নষ্টের পথে যাচ্ছে। আর আমি এই যে আমাদের ইসলামিক অঙ্গনে অনেক ভাইদেরকে বলবো যে 2-1টা সিটের কাছে তারা তাদের টুপি বিক্রি করে দিচ্ছে। তো ওই যে বলা হয়েছিল যে শির দেহিগা আমামা নাহি দেগা, যে মাথা দিব কিন্তু পাগড়ি বিক্রি করব না, এরকমই তো আমরা শুনেছিলাম, এগুলো থেকে অনুপ্রাণিত হয়েছিলাম। তো এখন তো তারা একটা আসনের কাছে তাদের মানে শির তো দূরের কথা, পাগড়ি, টুপি, পাঞ্জাবি সবকিছুই তারা বিক্রি করে দিতেছে। জন্য তাদের কাছে আহ্বান জানাবো যে সামান্য একটা সিটের কাছে, সামান্য কয়েকটা টাকার কাছে আপনারা নিজেদের পাগড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো কেউ বিক্রি করবেন না। এগুলো অনেক পবিত্র সম্পদ। এগুলোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মধ্যে এমন কোনো কষ্ট যে উনি সহ্য করেন নাই, আর সেই কষ্টকে জলাঞ্জলি দিয়ে আপনারা বাংলাদেশে সেই কষ্টটা বোর্ডের কাছে বিক্রি করে দেবেন না।